السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু অবগত করবেন। সবকিছু ওকে আছে? আমরা বেশ কয়েকদিন পর আবার যুক্ত হয়েছি, তাই না? ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকেই, মানে পরবর্তী ক্লাস থেকেই আমরা স্মার্ট বোর্ডে ক্লাস করতে পারবো। তখন আমরা পড়াটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবো বলে বিশ্বাস করি। এখন হয়তো অনেক কিছু লেখা সম্ভব হয় না, কম্পিউটারে আছে বা পিডিএফ করে দেই। স্মার্ট বোর্ড আসলে তখন আমাদের স্মার্ট বোর্ডে লেখাটা থাকবে, ক্লাসের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা আজকে হয়তো এই বোর্ডে আজকেই শেষ ক্লাস ইনশাআল্লাহ। আগামী ক্লাস হবে স্মার্ট বোর্ডে। স্মার্ট বোর্ডে ক্লাস হবে। মাঝে মাঝে ইলেকট্রিক কোনো প্রবলেম হলে আমরা তখন এই বোর্ডে আবার ক্লাস করব ইনশাআল্লাহ। তো আমরা আজকে প্রথমে একটু কোরআন মাজিদের আলোচনা করে নিই। কোরআন মাজিদ আমরা পড়তেছিলাম সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা। সূরা বাকারার যে আয়াতগুলো আছে শেষ দিকে আমাদের পড়া, জানি না আপনারা কতটুকু পড়তে পেরেছেন, আপনাদের কতটুকু পড়া হয়েছে বলবেন? সূরা বাকারা আজকের আলোচনার বিষয় কি? সূরা বাকারা। এই সূরা বাকারা থেকে আমরা বেশ কিছু আয়াত পড়েছিলাম। এখনো কিছু আয়াত বাকি আছে, বিশেষ করে যে 178 এবং 79, 178 থেকে 179 নাম্বার আয়াত, এটা গুরুত্বপূর্ণ একটা আয়াত। এর পাশাপাশি আছে আমাদের 183 থেকে 84 নাম্বার আয়াত, 183 থেকে 184 নাম্বার আয়াত। আর কি আছে আমাদের 197 থেকে 198 নাম্বার আয়াত, 197 থেকে কত? 198 নাম্বার আয়াত। এরপরে কত? 219 এবং 234, 35। আজকে এতটুকুই দেখি, বেশি যাব না। 219 পর্যন্ত। কামেল, অনেকের কামেল পরীক্ষা চলছে। তো কামেল পরীক্ষা তো অনেকের চলছে। যাদের কামেল পরীক্ষা চলছে কামেল পরীক্ষাটা ভালো করে দেন। অনেকের অনেক খুব হার্ড হচ্ছে, গার্ড এবার প্রচুর পরিমাণ কড়া করছে। হাজিগঞ্জ আলিয়া 5 জন এক্সপেল্ড করে দিছে। এবং আমরা 219 নাম্বার আয়াত পর্যন্ত এইটুক আমরা পড়ে নিব সূরা বাকারা থেকে। তো এখানে কি আছে? 178 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাকিবুল ইসলাম আমাদের ইয়াতে রুটিনে আছে, হ্যাঁ ক্লাসটা রুটিন অনুযায়ী হচ্ছে। রুটিন মনে হয় নাই। ক্লাস 9টা ইনশাআল্লাহ চেষ্টা করব 9টায় শুরু করার। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি। তো এখানে নিহতদের ব্যাপারে
কেসাস ফরজ করে দেওয়া হয়েছে। তো এই কেসাসের বিষয়টা কি? স্বাধীনের বদলে স্বাধীন এবং দাসের বদলে দাস, নারীর বদলে নারী, এই বিষয়গুলোতে আমাদের এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে কেসাস মূলত কি। যে 178 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কেসাসের বিধানের কথা বলেছেন। কিসের বিধান? কেসাস। কেসাস কি? কেসাস মানে হইছে সমান সমান। কেসাস মানে কি? সমান সমান। জায়নাব আক্তার ম্যাম। এবং কেসাসের সামাজিক যেই প্রতিফলন আছে, সামাজিকভাবে প্রতিফলিত হয়। এই সমাজে কেসাসের বিধান নেই বিধায় সমাজের মধ্যে বিশৃঙ্খলা বেশি হচ্ছে। জেনা, ব্যভিচার, জুলুম, নির্যাতন, হত্যা, কাটাকাটি, মারামারি, হানাহানি প্রচুর পরিমাণে। কেন? কারণ কেসাস নাই। ওয়ালাকুম বিল কিসাসি হায়াতুন, অন্যায়ভাবে হত্যাকারীর বদলা হত্যার মাধ্যমেই হবে। যখন কেসাস সমাজের মধ্যে কায়েম হয়ে যাবে তখন আর কি থাকবে না? কেসাস কায়েম হয়ে গেলে তখন আর সমাজের মধ্যে রাহাজানি, মারামারি, কাটাকাটি এগুলা থাকবে না। ওয়ালাইকুম আসসালাম। এগুলা থাকবে না। এজন্য সমাজে কেসাসের বিধান কতটা জরুরি। 1450 বছর আগে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তার আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। কেসাসের বিধানটা যেমন মাওলানা রইসউদ্দিন সাহেবকে মারা হলো গাজীপুরে ষড়যন্ত্রমূলক। এই যে তাকে হত্যা করা হলো, শুধু কি একজন, এরকম সময়ের সাথে সাথে বহু মানুষকে হত্যা করা হচ্ছে। কেসাসের বিধান বাস্তবায়ন না হওয়ার কারণেই মানুষকে হত্যার সুযোগ পাচ্ছে। মানুষ এই রকম পাপাচারে লিপ্ত হওয়ার সুযোগ পাচ্ছে। এজন্য সমাজ, ইসলামী রাষ্ট্র কায়েমের প্রধান শর্তই হলো কেসাস সমাজের মধ্যে বাস্তবায়ন করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে 189 নম্বর আয়াত, 79 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, মানে কেসাসের মধ্যেই রয়েছে বিশেষ জীবন। যখন কেসাস কায়েম হয়ে যাবে সমাজের মধ্যে কোন রকম অন্যায়, অবিচার, পাপাচার থাকবে না। কেসাস রিলেটেড যদি প্রশ্ন হয় সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। এরপরে 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছে। এখানে রোজার ফরজ হওয়ার সময়কাল, সাওম মানে কি, সাওমের সংজ্ঞা, এই বিষয়গুলো আমাদের লাগবে। পাশাপাশি আরেকটা আয়াতে বলছেন, আইয়ামাম মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর। রমজানের বিষয়ে আরেকটা নির্দেশনা আছে যে ফিদিয়াটা কেমন হবে, এটার পরিমাণ কি, এই কয়েকটা বিষয় এখানে আলোচনা করা হয়েছে। তো কিসাসের পরে এখানে রমজানের বিষয়টা নিয়ে এসেছে। এরপরে আল হজ্জ আশহুরুম মা'লুমাত, হজের সময়কাল, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। এই যে হজ, কিসাস, সাওম, হজ প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ আয়াত। এর পাশাপাশি কি আনছে, এবার নিয়ে আসছে 219 নম্বর আয়াতে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। এখানে এনেছে যে ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, এই বিষয়টা ইসমুন কাবীরুন কেন বলা হয়েছে এবং ওয়া মানাফিউ
আমানাফিউ লিন-নাস, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। কেন বলা হয়েছে এই বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে। আল খামরুন, খামরের বিষয় কি, খামরুনের বিষয়টা কি, আল মাইসির এটার বিষয়টা কি, এই বিধানগুলো আলোচনা করা হয়েছে। এখানে আরেকটা জিনিস আছে, যদি বলা হয় ইয়াসআলুনা কুমসিকা, বলতে পারবেন ইয়াসআলুনা? দেখি বলতে পারেন কিনা ইয়াসআলুনা কুমসিকা। ইয়াসআলু, ইয়াসআলানে, ইয়াসআলুনা আসওয়াল থেকে এসেছে। হ্যাঁ, এটা কোথা থেকে? এটার মাসদার কি? আসওয়াল। সাআলা ইয়াসআলু, ফাতাহা ইয়াফতাহু, আসওয়ালু ইয়াসআলুনা। জামা মুজাক্কারে এটা কি হবে বলেন? জামা মুজাক্কারে ইয়াসআলুনা, জামা মুজাক্কারে গায়েব। তো সূরা বাকারার এই আয়াতগুলো আমাদের দেখে নিতে হবে। সূরা বাকারার এই আয়াতগুলো অবশ্যই অবশ্যই আমাদের পড়তে হবে। এবার আসি হাদিসের ক্ষেত্রে। তিনটা হাদিস দেওয়া হয়েছে মাত্র। বিশেষ করে আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে এই হাদিস এবং ইন্নামাল আমালু বিন্নিয়াত, পাশাপাশি আল ইমানু বিদউ ওয়া সাবউনা শুবআ, এই কয়েকটা জিনিস। নিবন্ধনের জন্য এমসিকিউর বই পড়ার দরকার নাই। রাকিবুল ইসলাম সাহেব, এমসিকিউর বই কেন পড়বেন? ওইটা পড়া থেকে বিরত থাকতে হবে। কি পড়বেন তাহলে? অধ্যায় ভিত্তিক পড়াশোনা লাগবে। ওই এমসিকিউ কে আপনার বাতিল করে দিতে হবে, ওই পড়ার ধরনটাই পরিবর্তন করতে হবে। ওগুলা পড়া যাবে না, ওগুলা পড়া যাবে না। এরপর আরবি প্রথম পত্রে আমাদের তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে, দুইটা প্রশ্ন দেওয়া হয়েছিল। এই দুইটা প্রশ্ন আমাদের একটু দেখতে হবে। প্রশ্ন দুইটা কি? কাইফা ফাকান নবিয়ুল করিম আলাল আম্বিয়াইল আখিরিন, যে আমাদের নবী সকল নবীদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন কিভাবে? নবী আলাইহিস সালাম কিভাবে অন্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন? এটা একটা ছোট প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমাদের পড়তে হবে। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কাইফা ফাকান নবিয়ুল করিম আলাল আম্বিয়াইল আখিরিন, কিভাবে আমাদের নবী অন্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন? এখানে বলছে ফাকা নবিয়ুল করিম আলাল আম্বিয়াল আখিরিন ফি খুলুকি ওয়া খালকিল হাসানা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি ও সুন্দর চরিত্রের মাধ্যমে অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। হাত্তা আন্নাল আম্বিয়াল আখিরিন লাম ইউকারিবুহু ফিল ইলমি ওয়াল কারামি ওয়া হুসনিল আখলাক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্যান্য নবীগণ জ্ঞানে, বদান্যতায়, চারিত্রিক সৌন্দর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাতে পারে নাই। অকুল্লুন মিনাল আম্বিয়া ইয়ারজুনা আন ইয়াত্তাখিযুল ইলম ওয়াল হিকমা মিন নাবিয়িনা ফাইন্নাহু বাহরুল উলুম ওয়াল হিকামি ওয়ালিযা ইয়ারগাবুল কুল্লু ইলাইহি ফি তাহসিলি বা'দিন মিন বাহরি উলুমিহি ওয়া হিকামিহি, যে আর সকল নবী আমাদের নবী থেকে জ্ঞান ও প্রজ্ঞা অর্জনের আশা করেন, কেননা তিনি হলেন প্রজ্ঞা ও জ্ঞানের সাগর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহরুল উলুম ওয়াল হিকাম, তিনি জ্ঞানের সাগর। তাই সকলেই তার জ্ঞান ও সাগর, প্রজ্ঞার সাগর থেকে সামান্য অংশ অর্জন করার আশায় তার নিকট আবেদন জানায়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। কাইফা ফাকা নবিয়ুল করিম আলাল আম্বিয়া আল আখিরিন। এই প্রশ্নগুলো আমাদের লিখতে হবে এবং পড়তে হবে।
কাইফা ফাকন, নবিয়ুনাল করিম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, এই প্রশ্নটা আমাদের দেখতে হবে। এটার পাশাপাশি আরেকটা প্রশ্ন আছে, মা আসারুল উম্মি ফি ইদাদি শাব, জাতি গঠনে মায়ের ভূমিকা কি, জাতি গঠনে মায়ের ভূমিকা কি। তাহলে এই একটা প্রশ্ন। আরেকটা কি, মা আসার, আসার মানে মূল, মা আসারুল উম্মি ফি ইদাদিল শাবাব শাহাবি। তাহলে মা আসারুল উম্মি ফি ইদাদি শাব, জাতি গঠনে মায়ের ভূমিকা কি, জাতি গঠনে জাতি গঠনে মায়ের ভূমিকা। আর উপরেরটা কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অন্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। কিভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, এই দুইটা ছোট প্রশ্ন আমাদের দেখতে হবে। শামসুল ইসলাম সাহেব, তাহলে আমাদের এই আরবি প্রথম পত্রের এই দুইটা প্রশ্ন মুখস্থ করতে হবে। আমরা 12-14টার বেশি প্রশ্ন মুখস্থ করব না, যাতে এগুলা থেকে আমাদের মোটামুটি এক্সামে চলে আসে, এটা আমাদের দেখতে হবে। তাহলে এই দুইটা প্রশ্ন থাকবে। আর কি থাকবে, এবং ইমলাউল ফারাগ আমি 4টা দিয়েছি সম্ভবত, ওগুলো আমাদের একটু দেখতে হবে, কারণ ওগুলা সরাসরি অনেক সময় চলে আসে। ইমলাউল ফারাগ বিল করাইনিল মুতাআল্লিকি বিল কাওয়াইদ, কাওয়াইদ সংশ্লিষ্ট ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ যে কয়টা দেওয়া আছে, এখানে 5টা দেওয়া আছে, 5 5 25টা হয়, এই 25টা আমাদের পড়া থাকবে। তাহলে এই পড়াগুলো আমাদের দেখতে হবে। এবার আমরা আসি আরবি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমাদের যেটা দেখতেছিলাম, আজকে আমরা মাআরিফা এবং নাকেরা দেখব। ওগুলা পিডিএফ দেওয়া হয়েছে, রাকিবুল ইসলাম সাহেব পিডিএফ দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফটা দেওয়া হয়েছে, ওখান থেকে দেখবেন। এবার আমরা দেখি আরবি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে অনেক সময় এসএম যে সিনার ক্ষেত্রে আমাদের কতগুলা নিয়ম নীতি আছে, তারও ধারাবাহিকতায় আজকে আমরা শুধু দেখব মাআরিফা। মাআরিফা, মাআরিফা মানে কি বলেন, মাআরিফা মানে কি? মাআরিফা মানে নির্দিষ্ট, মাআরিফা মানে নির্দিষ্ট, নাকেরা অনির্দিষ্ট, অনির্দিষ্ট। তাহলে মাআরিফা নির্দিষ্ট, যে শব্দ দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বস্তু বুঝায় তাই হচ্ছে মাআরিফা। যে শব্দ দ্বারা ব্যক্তি এবং বস্তু বুঝায় তাই কি মাআরিফা। যে শব্দ দ্বারা ব্যক্তি বস্তু বুঝায় তাই হচ্ছে মাআরিফা। কথা বুঝতে পারছেন? তাহলে যেটা দ্বারা ব্যক্তি এবং বস্তু বুঝায় তা কি মাআরিফা। এই আল বারাকা আল হিকমা এগুলার পিডিএফ দেওয়া আছে, দেখবেন পিডিএফটাও দেওয়া আছে, ওখানে আপনি দেখতে পাবেন। হাসনা ম্যাম 8:40 শুরু হয়েছে। তো মাআরিফা মানে নির্দিষ্ট, যে শব্দ দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যেমন মাক্কাতুন, এটা নির্দিষ্ট। মক্কা মানে আমরা জানি এটা একটা শহরের নাম, এটা নির্দিষ্ট।
আল কলামু কলম, আল কলামু কলামু দ্বারা বই বুঝাবে না, কলামুন দ্বারা বই বুঝাবে, বুঝাবে না। তাহলে কলামুন দ্বারা কলম বুঝাবে। মাক্কা দ্বারা ঢাকা বুঝাবে না, মাক্কাকেই বুঝাবে। তাইলে যেটা দ্বারা নির্দিষ্ট করে কিছু বুঝায় তাকে বলে মারিফা, তাকে কি বলে? মারিফা। আল কলামু, আল কলামু। যেটা অনির্দিষ্ট ওইটার বিষয়ে আমাদের কথা নাই, একটু মারিফাটা দেখি। আমরা জানি মারিফা 7 প্রকার। মারিফা কয় প্রকার বলেন তো? মারিফা 7 প্রকার। মারিফা 7 প্রকার। আচ্ছা, বইয়ের পিডিএফ আচ্ছা, কিছু প্রশ্ন আপনি আল হিকমাতে পাবেন, কিছু আল বারাকাতে পাবেন। হ্যাঁ, সবগুলো একটাতে পাবেন না, সবগুলো একটাতে পাবেন না। কিছু এটাতে, কিছু সেটাতে, বিভিন্ন বইতে পাবেন। আল হিকমাতে পাবেন ওগুলো আবার। আমরা বলছিলাম মারিফা 7 প্রকার। মারিফা কয় প্রকার? 7 প্রকার। একটা হইছে আলামুন, আলাম। 1 নম্বর কি? মারিফার 1 নম্বর প্রকার হইছে আলাম। আলাম মানে কি? কোনো কিছুর নাম। সমস্যা নাই, পরে কন্টিনিউ করে নেবেন এনামুল হক সাহেব। তাহলে আলাম কোনো কিছুর নাম বুঝাবে। কি বুঝাবে? কোনো কিছুর নাম। যেমন জাইদুন একজন ব্যক্তির নাম, একজন ব্যক্তির নাম। ফাতেমা একজন ব্যক্তির নাম। তাহলে 2 নাম্বার হইছে মুজমারাত। 2 নাম্বার কি? মুজমারাত। মুজমারাত মানে জমির। মুজমারাত মানে কি? জমির। যেমন হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। তাহলে 1 নম্বর আলাম, 2 নম্বর মুজমারাত, 3 নম্বর আসমায়ে মাউসুলাত। কি? আসমায়ে মাউসুল সংযোগকারী বিশেষ্য। আসমায়ে মাউসুল আল্লাজি, আল্লাজানে, আল্লাজিনা। 3 নম্বরে আসমায়ে বা মাউসুলাত, মাউসুলাত। আল্লাজি, আল্লাজানে, আল্লাজিনা, এগুলা কি বলেন? আল্লাজি, আল্লাজানে, আল্লাজিনা, আল্লাজিনা বা আল্লাজিনা, আল্লাজিনা। তাহলে এটা হচ্ছে মাউসুলাত। এটা কি? মাউসুলাত, সংযোগ স্থাপন করে। কি স্থাপন করে? সংযোগ স্থাপন করে। এরপরে মারিফার আরেকটা প্রকার কি? আরেকটা প্রকার হলো ইশারাত। আরেকটা প্রকার কি? ইশারাত। ইশারাত, ইশারাত মানে কি? ইঙ্গিত বাচক। কি বাচক? ইঙ্গিত বাচক। যেমন হাজা জালিকা, হাজা জালিকা, হাজা জালিকা, জালিক। এগুলো হচ্ছে আসমায়ে ইশারাত। এটা মারিফার প্রকারভেদ। কিসের প্রকারভেদ? মারিফার প্রকারভেদ। এরপরে হইছে মারুফ বিল লাম। মারিফার আরেকটা প্রকার কি? মারুফ বিল লাম, মানে শব্দের শুরুতে আলিফ লাম হওয়া। শব্দের শুরুতে কি? আলিফ লাম হওয়া। যেমন ওই যে বললাম আল কলামু, আল কলামু, এটা মারিফা। কেন? কারণ এখানে মারুফ বিল লাম আসছে। কি আসছে? এখানে মারুফ বিল লাম আসছে। তাহলে আলাম, মুজমারাত, মাউসুলাত, ইশারাত, মারুফ বিল লাম। এরপরে হইছে ইজাফাত। কি?
ইজাফাত 6 নাম্বার প্রকার হয়েছে ইজাফাত। ইজাফাত মারিফার প্রকার। ইজাফাত মানে কি? ইজাফাত মানে সংযোগ স্থাপন করা, কানেকশন তৈরি করা। কি তৈরি করা? কানেকশন তৈরি করা। কথা বুঝতে পারছেন? ইজাফাত সম্বন্ধযুক্ত। যেমন আমরা বলি না কলামু জাইদিন, কলামু জাইদিন, এই যে জায়েদের কলম সম্বন্ধযুক্ত, কলমের সাথে জায়েদের কি আছে? সম্পর্ক আছে। এটা তার, এটা তার। আর সর্বশেষ মারিফার আরেকটা প্রকার হইছে মুনাদা। কি? মুনাদা। মুনাদা মানে কি? মুনাদা মানে হরফে নেদা। মুনাদা মানে কি? হরফে নেদা। বলতে পারবেন হরফে নেদা কয়টি? বলেন হরফে নেদা কয়টি? ইয়া, আয়া, হায়া, আই, আ, কয়টা? 5টা। হরফে নেদা 5টি। তাহলে এগুলা হচ্ছে মারিফার প্রকার। এগুলা কিসের প্রকার? মারিফা সবসময় মুবতাদা হয়। মারিফা কি হয়? মুবতাদা হয়। মারিফার আলামত না থাকা মানি নাকেরা। মারিফার আলামত না থাকা মানি কি? বলেন। মারিফার আলামত না থাকা মানি হচ্ছে নাকেরা। মারিফার আলামত না থাকাই নাকেরা। এটা আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, দেলোয়ার হোসেন সাহেব, হুমায়ুন কবির, থ্যাংক ইউ। তাহলে এখানে 5টা দেওয়া আছে, ইয়া, আয়া, হায়া, আই, আ। এই 5টা হইছে মারিফার আলামত। এখন দেখেন, আমরা বলি না যে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আল্লাযী কোন প্রকার মারিফা বলেন তো? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। দেখেন কি বলছে? ইকরা বিইসমি খলাক। এই যে এখানে আল্লাযী, এটা মারিফার কোন প্রকারের মধ্যে পড়ছে বলেন? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। এটা কোন প্রকারের মধ্যে পড়লো? আল্লাযী। আমরা জানি আল্লাযী, আল্লাহ জানে, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানে, আল্লাতীনা। মা, মান, আইয়ু, আইয়াতুন ইসমে মাউসুল। ইসমে কি? মাউসুল। এগুলা কোন প্রকারের মধ্যে পড়ছে? ইসমে মাউসুলের মধ্যে পড়ছে। কিসের মধ্যে? ইসমে মাউসুল। আল্লাযী, আল্লাহ জানে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, আসমায়ে মাউসুলাত বা মাউসুলাতের মধ্যে পড়ছে। তাহলে ইয়া রাজুলু, এটা কিসের মধ্যে পড়ছে? ইয়া রাজুলু। এই ইয়া, এটা কিসের মধ্যে পড়ছে বলেন? ইয়া রাজুলুর ইয়াটা কিসের মধ্যে পড়ছে? আপনাদের মাথায় রাখতে হবে মুজাফ এবং মুজাফ ইলাই মিলেই মূলত মারিফা হয়, মানে ইজাফাত হয়। মুজাফ, মুজাফ ইলাই র এর অর্থ দেয়। কিসের অর্থ দেয়? র এর অর্থ। হুমায়ুন কবির, থ্যাংক ইউ। আসমায়ে মাউসুলাতের মধ্যে পড়ছে। এগুলা কি? আল্লাযী, আল্লাহ জানে, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানে, আল্লাতীনা। এগুলা আমাদের দেখতে হবে। মুনাদা, ইয়া কি? ইয়া হরফে নেদা। নেদা ডাকার জন্য। কি জন্য? ডাকার জন্য। এটা আহ্বান করে। ইয়া রাজুলু আহ্বান করে। তাহলে আমরা মারিফার এই যে প্রকারভেদগুলো আছে এগুলো একটু দেখলাম। যদি আমাদের প্রশ্ন হয় মারিফা কাকে বলে বা আমাদের এসএম এর ক্ষেত্রে, এগুলো সবগুলো এসএম এর অন্তর্ভুক্ত।
এগুলা কিসের অন্তর্ভুক্ত? এসএম এর অন্তর্ভুক্ত। এগুলো আমাদের একটু দেখতে হবে। তাহলে আমরা কোরআন মাজিদ, হাদিস এবং আরবি প্রথম পত্রের ছোট প্রশ্ন, ইমলাউল পারাগাত সহ এগুলো আমরা দেখব, পাশাপাশি মুনাদাটাও একটু দেখব। ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা স্মার্ট বোর্ডেই আপনাদের সাথে দেখা হচ্ছে। অনেক কষ্ট এবং অনেক কষ্টে কি বলবো এটা, কারণ বোর্ডে অনেক কিছু লেখা যায় না তো, বাট ওখানে তো আমার সব দেওয়া থাকে, স্লাইড ওপেন করব এবং ওইখানে আলোচনা করব। অল্প সময়ে অধিক পড়ানো যায়, পড়েও ভালো লাগে। ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে ঠিকঠাক মতো আমরা আমাদের স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাসটা শুরু করতে পারি। জি, আমি বই বের না করলেও শীটের কার্যক্রম শেষের দিকে শীট বের হয়ে যাবে, শীটটাই বইয়ের কাজ করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।